ও মা জননী আবারই যেন ফিরে বিদায় দিও ও মা জননী আবারই যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী আবারই যেন ফিরে আসি বিয়ে করতে যাব মা উজানি নগরে বিয়ে করতে যাব মা উজানি নগরে আশীর্বাদ করো গো মা জননী আবারই যেন ফিরে আসি আবারই যেন দিনে বিদায় করো মোরে ফিরে যেন আসি মা চম্পকনগরে এই শুভ দিনে বিদায় দাও মা মোরে ফিরে যেন আসি মা চম্পকনগরে করতে যাব মা উজানি নগরে বিয়ে করতে যাব মা উজানি নগরে আশীর্বাদ করো গো মা জননী আবারই যেন ফিরে আসি আবারই যেন জানাই আমি বিদায় করো তুমি এই আশিসে কোনাম জানাই আমি বিদায় দাও তুমি এই আশিসে যাব সেই উজানি
করতে যাব মা ওঝানি নগরে, বিয়ে করতে যাব মা ওঝানি নগরে, আশীর্বাদ করো গো মা জননী। পারবো না, আবারই যেন ফিরে আসি মা, আবারই যেন ফিরে আসি, আবারই যেন ফিরে আসি মা, আবারই যেন ফিরে আসি। যেও না লকা, ওই না বিবাহ করিবারে, ভয়ে প্রাণ মোর কাঁদে। যেও না লকা, লখাই রে তুই না একে একে ছয় পুত্র, ওই না দিলাম পিতার জননে। আরে তুই যে আমার নয়নমণি, ওই নয়ন চলের রে ভাই। আরে তুই রে আমার মানিক সোনা, ওই না আকাশের তারা রে, ওই না যেও না যেও না লগাই বিবাহ করিবারে, ভাই বাবা তুই বিবাহ করতে যাস? কথাই বলেছে মা, সন্তানের মর্ম মা ছাড়া কে বোঝে? সেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে, সেই মা কত কষ্ট বেদনা যন্ত্রণা সহ্য করে, কত কারো লাঞ্ছনা গাঞ্ছনা বুকে আঘাত পেয়ে একটি সন্তানকে পৃথিবী মাঝারে আনে। সেই মা ছাড়া কি সন্তানের মর্ম কি বোঝে? মা বোঝে না। খুলে ফেল এই মালা মুটুক। আমি কথা দিলাম মা, তোমায় ছেড়ে যাবো না, পিতার সঙ্গে উজানি নগরে বিবাহ করতে চলো না। অঞ্চলে ঘুমিয়ে সারাটি জীবনের মতো ঘুম পাড়তে চাই আমি। এসো মা। লক্ষিন্দরকে পাঠিয়েছে তার মায়ের কাছে বিদায় নিতে, এত বিলম্ব হয় কিসের কারণে? তাই হেনমতি চলে এত ভালোবাসা এত মমতা, সেই মায়া মমতা ছেড়ে আমার মতো সন্তান কোনোদিন যাবে না উজানি নগরে বিবাহ করতে? যাবে না গো। লখাই, তুই ভুলে যাচ্ছি তোর পিতার আদেশ তোকে পালন করতে হবে। জানি পিতা, জানি পিতারা স্বার্থের জন্য ভালোবাসে সন্তানকে, মঙ্গলের জন্য নয়। কিন্তু মা মা কোনোদিন স্বার্থের জন্য ভালোবাসে না পিতা সন্তানকে। 10 মাস 10 দিন বুকে আগলে রেখে সন্তানকে কত কষ্ট বেদনা যন্ত্রণা পেয়ে পৃথিবীতে আনে, সে মা যে কোনোদিন স্বার্থের জন্য ভালোবাসতে চায় না পিতা। মঙ্গল চাই বলে সন্তানকে যেতে দেবে না উজানি নগরে বিবাহ করতে। আর
আমিও চাই না পিতা তোমার সঙ্গে যেতে সেই উজানি নগরে রাখাই! বিবাহ করতে আমি পারলাম না পিতা, ক্ষমা করো আমায়। আজ পিতৃ আজ্ঞা পালন করার জন্য আমি বঞ্চিত, আমি পিতৃ আজ্ঞা পালন করলাম না পিতা, আমি করলাম না। শালকা, তাহলে পুত্রকে তুমি বিদায় করতে পারবে না? বাহ, আমি পারবো না। আমিও তোমায় আর বলবো না, পুত্রকে বিদায় করে দাও। তবে মনে রেখো শালকা, আমি কোটেশ্বরের পুত্র। আমি মনে হয় কি জানো, কি? সেই দিনের কথা তুমি আমায় মনে করে দিলে। কোন দিনের কথা? কোন দিনের কথা বলছো? বলেছিলাম শালকা তোমায় বারবার, ঘরে ঘরে সন্তান এনে সেগুলো প্রকাশিত করো। কিন্তু সেই দিনে বারে বারে উচ্চ কণ্ঠ দিয়ে চিৎকার করে বলেছিলে আমায়, প্রভু এটা তোমার অরুষত সন্তান। না না না, এই কথা বলে না গো। কি বলবো, সকলে তো মাথা খেয়ে নিচ্ছ। বিদায় করো হাসি মুখে। এসো এসো বাচ্চা। লাগলো ভাই। পিতা গো, পৃথিবীতে সবকিছু সহ্য করা যায়, মাতৃ অপমান কোনোদিন সহ্য করা যায় না পিতা। বাহ, কোনো সন্তান কোনোদিন মাতৃ অপমান সহ্য করতে পারে না। হ্যাঁ, আজ তোমার জন্য নয়, আমি তোমার জন্য উজানিনগরে যাব না পিতা। যদি উজানিনগরে যেতে হয়, আমি আমার গর্ভধারিণী মায়ের জন্য উজানিনগরে যাব। বাবা, মা, নয়নে জল মুছে দাও মা। হাসি মুখে বিদায় করে পিতার সঙ্গে পিতৃ আজ্ঞা পালন করার জন্য, আর তোমার মুখের কলঙ্কের দাগ মুছে দেওয়ার জন্য আমি ছুটে যাবো উজানিনগরে বিবাহ করতে। মা, আমায় বিদায় দাও। ওগো, তোমায় আমায় একটা কথা দিতে হবে। এমন কি কথা? আমার লক্ষাইকে কি? যেভাবে নিয়ে যাচ্ছ, সেইভাবে যেন আমার হাতে তুলে দাও। সে আমার অঞ্চলে ধরবে। আমি কথা দিলাম শালকা, আমি কথা দিলাম। বিদায় করো মা। লক্ষাই, আমায় ছেড়ে চলে যেও না, ও মা, আমায় ছেড়ে চলে যেও না। বিদায় দাও মা। মা গো, মা, ও মা গো, মা, আমায় ছেড়ে চলে যেও না, ও মা, আমায় ছেড়ে চলে যেও না। তুমি ছাড়া কোথায় পাবো সে মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো সে মায়া মমতা, আমায় ছেড়ে চলে যেও না, এসো পুত্র। ও মা, আমায় ছেড়ে চলে যেও না। সে কি? আবার লক্ষায় চলে গেল। আর বিলম্ব করব না, এই মুহূর্তে সেই ভোলানাথের মন্দিরে আমার সন্তানের জন্য আমি মঙ্গল কামনা করবো। মঙ্গল কামনা করবো। গদাই বরযাত্রীগণ, সৈন্য সামন্ত লই সকলে তৈরি হয়ে পড়ো। এই মতে বাদ্যবাড়ি না বাজাতে বাজাতে চলো অয়োচ্চানি ভবানে। গদাই বরযাত্রীগণ, জয় জয় শিব শঙ্কর জয়।
ওই আমি নাগমাতা, আমি মনসা, নাগের জননী, আমি আস্তিকের মাতা। আমি নাগমাতা, আমি মনসা, নাগের জননী, আমি আস্তিকের মাতা। ত্রিভুবনে বলিবি সবাই জয় বিশ্ব হরি। ওরে পাতালেতে জন্ম আমার পাতাল কুমারী, ত্রিভুবনে বলিবি সবাই জয় বিশ্ব হরি। আমি যে মা, আমি নাগমাতা, জগত জননী, আমি আস্তিকের মাতা। ভক্তগণের মনের আশা করেছি পূরণ, ভক্তগণে যে আমারে করিবে স্মরণ। আমি নাগমাতা, আমি মনসা, নাগের জননী, আমি আস্তিকের মাতা। ওই তো চন্দ্রধার বনেছে না, তার পুত্র বিবাহ দিতে চাই, ও জানে না করে মনের কুচার সৌদাগর। তোমারই মন আশাকে করতে আর মনসা নিরাশা করে দেবে চন্দ্রধর। হ্যাঁ চাই, আমি তো এই চাই, দাও তোমার পুত্রকে বিবাহ, বিবাহ দিয়ে রাখো লোহবাসর ঘরে। লোহবাসুর ঘরে কি আমার বিষাদা সর্প তোমার পুত্র লক্ষ্মীন্দরকে করিবে ধ্বংসর্য। কোথায় নাগগণ, নিয়ে চলো ওই চাঁদের নিয়ে কাটে কাটে কাটে। জয় জয় শিব শঙ্কর। চলো এগিয়ে চলো বরযাত্রীগণ। ও শান্তি, কে? আমি এক বৃদ্ধা ব্রাহ্মণী বাছা। কিন্তু প্রথম আচারী কেন? কেন প্রথম আচারী? আমি ভিক্ষি চাইতে এসেছি। ভিক্ষা? দাও বাছা আমার ভিক্ষি। তা বলি কি বড়ই আনন্দিত হয়ে কোথায় চলেছ? এই আনন্দ লয়ে পদ্ম বচনয় ধুম ধাম বাজি ফুটাতে ফুটাতে কথাই চলেছে, সে কথা জানতে চাও? হ্যাঁ এই নিশ্চয়ই বলবো। আমার আমার কনিষ্ঠ পুত্র সীমান্তল্লভ লক্ষিন্দরের আমি বিবাহ দিতে চলেছি উচ্চানের রাজপ্রাসাদ। তা বলে বাছা কি? এই শুভ দিনে একটা আমি পুষ্প ভিক্ষি চাই। কে 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 কে? পুষ্প ভিক্ষি।